ভাইজান কোরবানি নিয়ে দৌড় পাতাচ্ছেন, চান্দি মান্দি গরমায় জিতেছে। যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয়, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন কোন সালাফ, কোন কোন সাহাবী থেকে আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ফজিলত বললেন, যে ব্যক্তি একটা কুরবানি করবে, কুরবানির প্রতিটি পশমের বিনিময়ে 10টি করে হাসানা পাবে। এটা নবীজি যখন বললেন, গরিব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত পয়সা নেই, আমরা কেমন করে কুরবানি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তোমাদেরকে একটা আমল শিখাই, সে আমলটি করলে তোমরা কুরবানির সওয়াব পাবে। নবীজি বললেন, দেখো, জিলহজের চাঁদ ওঠার আগে নখ কেটে ফেলো, চুল কেটে ফেলো, গুফ কেটে ফেলো, অবাঞ্ছিত চুল কেটে ফেলো, এরপরে আর কেটো না। একেবারে ঈদুল আজহা আদায় করার পর, নামাজ আদায় করার পর, তারপর কুরবানি যখন করা হয়ে যাবে লোকজন, এরপর এগুলো কাটতে পারবে, তোমরা কুরবানির সওয়াব পাবে। গরিব সাহাবায়ে কেরাম খুশি হলেন। যারা কুরবানি করার ইচ্ছা করবেন তারা এই সমস্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবেন, কিন্তু যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করবেন না, কুরবানি দিতে পারবেন না, বা যাদের সামর্থ্য থাকবে না, তারা কি করবেন? এ ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6575। যদিও এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিস এবং মুহাক্কিক, বড় বড় মুহাদ্দিস এবং মুহাক্কিক ওলামায়ে কেরাম এই হাদিসটিকে দঈফ বলেছেন, তারপরে অন্যান্য মুহাদ্দিস এবং মুহাক্কিক ওলামায়ে কেরাম এই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করছেন, এমত অবস্থায় কুরবানির ব্যাপারে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ওই সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একটা মাদি বকরির বাচ্চা, 6 মাসের বকরির বাচ্চা আছে, এমত অবস্থায় ছাড়া আমার কাছে আর কিছুই নেই, তাহলে আমি সেটা দ্বারা কুরবানি করতে পারবো নাকি, বা সেটা দিয়ে পারবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন তাআখুয মিন শারিক, বরং তুমি তোমার চুল কাটবে, ওয়া তুকাল্লিমু আযাফিরাক, এবং তুমি তোমার নখ কাটবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো উদ্বুদ্ধ করলেন, এবং তুমি তোমার নাভির নিচের লোম কাটবে। এভাবে তুমি যদি করতে পারো, ফাযালিকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তাহলে পরিপূর্ণ কুরবানির নিয়ত তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুসনাদে আহমদের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কুরবানি করতে পারবেন না তারাও যদি এই উদ্দেশ্যে আমল করেন, ইনশাআল্লাহ তারাও কুরবানির সওয়াব পেয়ে যাবে। আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল নখ ইত্যাদি না কাটার সওয়াব রয়েছে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য। যে ব্যক্তি কুরবানি করবে না, সে যদি নখ চুল ইত্যাদি না কেটে, তাহলে কি তার জন্য সমপরিমাণ সওয়াব রয়েছে? জবাব, যিনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, নখ চুল কাটা বাদ দেবেন, অন্যরা কুরবানি করবে তারপর নখ চুল কাটবে, এই মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু এই হাদিসটি সহিহ নয়, সেই হাদিস দঈফ, দুর্বল, সুতরাং সেটির অনুযায়ী আমল করা ঠিক হবে না। যদি কেউ কুরবানি দিতে অক্ষম হয় আর এই নিয়তে চুল নখ ইত্যাদি না কাটে, বরং ওই দিনে কাটে, তাহলে তার জন্য কুরবানির নেকি একটা হাদিস পাওয়া যায়, তবে হাদিসটা আমলযোগ্য না, হাদিসটা দঈফ হাদিস। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি করতে অপারগ যদি নখ চুল না কাটে, তাহলে তাকে কুরবানির সওয়াব দেওয়া হবে, কথাটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, এই কথাটি দেশে প্রসিদ্ধ রয়েছে। এই হাদিসের ভিত্তি হচ্ছে সুনানে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস, যে হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই জয়ীব বলেছেন। তাতে একজন বর্ণনাকারী রয়েছে ঈসা বিন হেলাল আস-সাদাফি, তিনি মাজহুল, অজ্ঞাত পরিচয়, সেই জন্য হাদিসটিকে জয়ীব বলেছেন আলবানী রহমতুল্লাহ আলাই। পক্ষান্তরে হাদিসটিকে আল্লামা শুআইব আরনুত রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, আরও কিছু ওলামারা সহিহ বলেছেন। হাদিসটি এইরকম, শুনিয়ে দিই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আমাকে ঈদুল আজহার দিনে ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোরবানির দিনে 10ই জিলহজ যেন ঈদ করি। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এই দিনটিকে ঈদ করেছেন। একজন বললেন, আরাইত, আচ্ছা বলুন তো হে আল্লাহর রাসূল, ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, যদি আমার কাছে একটি শুধু বকরি থাকে, যে বকরিটি কেউ আমাকে
দুধ পানের জন্য দিয়ে রেখেছে, তাহলে কি সেটা আবা ওদাহি বেহা, সেটাকে কি কুরবানি করতে পারবো? কাল আল্লাহ না, কুরবানি করবে না। এখানে মূলত বকরির কুরবানি চলবে না এই কথা বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে এটি তোমাকে কেউ দিয়েছে দুধ পানের জন্য, যেটার মালিক তুমি না, সুতরাং কোরবানি করতে পারো না অপরের পশু। আর কেউ যদি দিয়ে থাকে অস্থায়ীভাবে, সেটা ফিরিয়ে দিতে হবে। হাদিসে রয়েছে আলমানি হাতু বা আলমেন হাতু মারদুদাতুন, কেউ যদি তোমাকে কোনো জিনিস অস্থায়ী দান করে তাহলে সেটা ব্যবহার পরে ফিরিয়ে দিতে হবে, বা সেটা থেকে উপকৃত হওয়ার পরে। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে ওই ব্যক্তির কাছে শুধুমাত্র একটি বকরি ছিল, হয়তো নিজেরই ছিল, যা থেকে শুধু সে মানে তার সেটি ছিল মূল সম্পদ, আর কিছু ছিল না, দুধ থেকে লাভবান হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাই যদি কুরবানি করে দাও তাহলে তো তোমার যে একটা রুজির বা এই যে দুধটা পাচ্ছ সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি এত অভাবী মানুষ কেন কোরবানি করবে, সে একটি পশু মাত্র রাখো। তারপরে বলে ওয়ালাকিন তাআখুযু মিন শা'রিকা ওয়া আযফারিক, তবে তুমি তোমার পশম, চুল, ওয়া আযফারিক, এবং তোমার নখ কাটো। কখন কাটবে? সেটা 10 তারিখে কাটবে। অন্য রিওয়ায়াতে রয়েছে লা তাখুজ, তুমি এই দিনগুলিতে, এই জিলহজ মাসের এই 10টা দিন তুমি কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, মোজ কাটবে না, নাভির নিচের পশম ফেলবে না। 10 তারিখে কোরবানি করার পরে এগুলি পরিষ্কার করে ফাতিলকা তামাম উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটি হচ্ছে তোমার কোরবানির পরিপূর্ণতা, এটি তোমার পরিপূর্ণ কোরবানি। এই ছিল হাদিস। তো এই হাদিস যদি জয়ীফ ধরে নেন তাহলে তার কোনো কথাই থাকে না, হাদিস জয়ীফ। আর যদি জিলহজ মাস যখন প্রবেশ করলো, কেউ যদি কোরবানি দিতে ইচ্ছা পোষণ করে, সে যেন তার শরীরের কোনো লোম অথবা শরীরের কোনো অঙ্গ কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকে। এই বিষয়টি অনেকে মানি না, অনেকেও জানলেও এটা আমল করার চেষ্টা করি না। তবে জেনে রাখবেন এটি ওয়াজিব। এটি শুধু তাদের জন্য যারা ফ্যামিলির মূল গার্ডিয়ান, যে কুরবানি করবে ফ্যামিলির সকল সদস্যের পক্ষ থেকে, শুধু তার জন্য। যদি কোনো মহিলা সকল সদস্যের পক্ষ থেকে কোরবানি করে, শুধু মহিলা। যদি কোনো পুরুষ সকল সদস্যের পক্ষ থেকে কোরবানি করে, শুধু ওই পুরুষ। এ থেকে বিরত থাকবে, অন্য সকলের জন্য এটি নয়। কোরবানির ঈদের আগে চুল নখ কাটলে কি গুনাহ হবে কি না? কোরবানির ঈদের আগে চুল, যিনি কোরবানির পশু জবাই করবেন তার জন্য কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চুল, নখ, হাত পায়ের নখ, চুল, পশম ইত্যাদি কাটা উচিত নয়। এখন কাটলে গুনাহ হবে কিনা, আলেমদের দুটি বক্তব্য। এক পক্ষের আলেমগণ এটাকে ওয়াজিব বলেছেন, কাটাকে হারাম বলেছেন। যদি কাটে তাহলে এটা হারাম হবে, তাহলে হারাম হলে তো অবশ্যই এটা গুনাহ হচ্ছে। আর কেউ বলেছে এটা সুন্নাহ। বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাহ, না কাটাটা উত্তম, কাটলে বিশুদ্ধ মত হচ্ছে গুনাহ হবে না। তবে যেহেতু গুনাহ হবে বলে কিছু আলেমদের মত রয়েছে, আমাদের উচিত হচ্ছে না কাটা থেকে বিরত থাকা।